দেখুন আল্লাহু আকবার। এই আসুদিয়া পাড়ার যুবক ভাইরা গভীর মনোযোগ দেন। আল্লাহর ওলি নাসিরউদ্দিন সিফাসালার কথা শুনা উনি এখানে ধর্ম প্রচার করবে, এই জন্য উনি ওই পারে যাবেন। গুরু গোবিন্দ অনেক কিছু করছে জীবনে আমার শাহজালালে আটকানোর জন্য। সর্বশেষ গুরু গোবিন্দ বিল্ডিং এর সামনে চলে গেল, যায়া ডাক দেয়া কই নাসিরউদ্দিন, ও আমার সঙ্গের সাথীরা, এখানে কেউ আসনি যে জীবনে কোনোদিন ফজরের নামাজ কাজা করো নাই? যত আল্লাহর ওলি ছিল সবাই মাথা তলে দিল। যত আল্লাহর ওলি ছিল সবাই মাথা তলে দিল। বুঝ হওয়ার পরে কতদিন আমরা রে ফজরের নামাজ কাজা কইরা পালাইছি। একজন মানুষ আস্তে করে হাতটা তুললেন, উনি ডাক দিয়া কই মুর্শিদ, ওহো মুর্শিদ গো, আমার গোপন আমলটা আপনি ওপেন করে দিলেন। হুজুর আমার জীবনে কোনোদিন আমি ফজরের নামাজ কাজা করি না। বলে তাহলে তুমি দাঁড়ায়া আজান দাও। হুজুর আজান দিলে কি হবে? বলে আজান দাও। যেই মাত্র নাসিরউদ্দিন সিফাসালা রহমাতুল্লাহি আলাইহি আজানটা দিয়া দিলেন, আজান দেওয়া শুরু করার সঙ্গে সঙ্গে গুরু গোবিন্দর বিল্ডিং এর ইটগুলি ঠাস ঠাস করে ছিঁড়ে যাইতেছে, ঠাস ঠাস করে ছিঁড়ে যাইতেছে। ঠাস ঠাস করে যখন ছিঁড়ে যাই যাওয়ার সঙ্গে সঙ্গে নাসিরউদ্দিন সিফাসালা তাকায়া দেখতেছে গুরু গোবিন্দের বিল্ডিং গুলি ভেঙে পড়তেছে। এখনো বিল্ডিংটা ভাঙ্গা অবস্থায় আছে না নাই? এর দ্বারা বোঝা যায় তিনি হইল ওই নাসিরউদ্দিন সিফাসালা যার আজানের ধ্বনিতে গুরু গোবিন্দর বিল্ডিং ভাঙ্গা গেছে। সাধারণ কোনো বেড়া না, তার ইশারাই পূর্ব উত্তর দক্ষিণ থেকে তার কবরটা পূর্ব পশ্চিম হইয়া গেছে। 120 খানা মাজার নাসিরউদ্দিন সিফাসালার মাজারের এরিয়ার ভিতরে আমি গিয়েছি, অনেকবার জিয়ারত করেছি। সিলেটে হবিগঞ্জে গেলে আমি জিয়ারত করে আসি। শাহজালাল সেই নাসিরউদ্দিন সিফাসালার দরবারে যখন গেলাম, যাই মাথাটা একটু আউলায়া গেছে। 120 খানা মাজারের ভিতরে 119 খানা মাজার হলো উত্তর দক্ষিণ, সুবহানাল্লাহ। একটা মাজার পূর্ব পশ্চিম। মোল্লার ফতুয়া গেল কই? কথা কন না কেরে? এটা হলো প্রেমের খেলা। প্রেমের কোনো পাগলের কোনো বিচার নাই, প্রেমের কোনো দলিল নাই। এইগুলি হলো আল্লাহর উনিদের প্রেমের খেলা। বব নদীতে কে যাও তুমি রঙ্গির পালুরাইয়া রে পারে রো নাইয়া, আমারে নিবাইনি নাও বিরাইয়া, আমারে নিবাইনি নাও বিরাইয়া ববের নাইয়া, আমারে নিবাইনি নাও বিরাইয়া। বব নদীতে কে যাও তুমি, বব নদীতে কে যাও তুমি রঙ্গির পালুরাইয়া রে ববের নাইয়া, আমারে নিবাইনি নাও বিরাইয়া ববের নাইয়া রে। প্রেমে যদি হয় মোর মরণ, তবে আমার সার্থক জীবন। আশায় আছি মুর্শিদ প্রাণে চাইয়া। ঠিক কিনা? এটা কি মেয়ের প্রেম, নারীর প্রেম, বউয়ের প্রেম? এটা কার প্রেম? মুর্শিদের প্রেম, নবীর প্রেম, আল্লাহর প্রেম। কথা কন না কেন? আল্লাহ আল্লাহ তো করে নই, আল্লাহ তো আছে ওই, নবী তো আছে ওই, কিন্তু বর্তমান যিনি আছে আগে তারে ধরেন। তারে না পাইলে আপনি মুর্শিদ না পাইলে আল্লাহ পাইতেন না, নবী পাইতেন না। কথা কন না কেন? চার কালিমার রং ধরিয়া মুর্শিদ আমার এলো, হরে এলো তারে দর সময় চলে গেল, ও তারে দর সময় চলে গেল। 3 তলার মধ্যে গেলে আপনি প্রথম তলার মধ্যে যাইতে হইবে, পরে 2 তলা, পরে 3 তলা। তাহলে আল্লাহর ঠাপ দাফাই লাইতেন না তো, নবীর আমি ঠাপ দাবাইতেন না তো। নবী হলো 2য় তলার মধ্যে, 2য় তলা যাইতে হলে প্রথম তলার সিঁড়ির দরকার আছে না নাই? এই প্রথম তলাই হইল আমার মুর্শিদ, আপনার মুর্শিদ।
কথা কন না কেন? এই জন্য সাধক লিখছে, চার কালিমার রং ধরিয়া মুর্শিদ আমার লহরে এলো, তারে দর সময় চলে গেল, তারে দর সময় চলে। কালিমা তৈয়বার ভিতর পীর মুরিদের খেলা, আল্লাহ বলে আমার কোনো শরীক নাই খেলা। কালিমা তৈয়বার ভিতর পীর মুরিদের খেলা, আল্লাহ বলে আমার কোনো শরীক নাই খেলা। নামের সাথে নাম মিশায়া কারে পাঠাইলো, আরে সেই নামেরও সিলাই আল্লাহ, সেই নামেরও সিলাই আল্লাহ জগত বানাইলো, তারে দর সময় চলে গেল, তারে চার কালিমার রং দরিয়া মুর্শিদ আমার এলো, আরে দয়াল আমার এলো রে এলো, তারে দর সময় চলে গেল, তারে। এই জন্য বাবা গভীর মনোযোগ। অনেকে কই হুজুর গান গাইতেছে, এই মিয়া এক একটা গানের ওজন, আপনি এক একটা গান লয়া গিয়া দেখেন ভার্সিটিতে বহুত বেড়াতে পিএইচডি করতেছে। তুমি তো এখন গান শুনলে মনে করো গান, তোমার মতো যে বেড়া সারা রাইতে 10টা কলম বাংতার একটা গান লিখতে না। যারা লিখ্যাত হয়ে গেছে হেরা সাধক ছিল, ওরা সুফি ছিল, ওরা তোমার মতন সুদকুরা ছিল না, তোমার মতন ঘুষকুরা ছিল না। কথা কন না করে? এরা তোমার মতন জিনা খুরা ছিল না, নারী খুরা ছিল না, বিড়ি খুরা ছিল না। কথা কন না কেন? গভীর চিন্তায় সুর হই, ছন্দ হই, ছন্দে সুর হই, সুরে গান হই। এই গানটারে বিভিন্নভাবে মানুষ বলে, কেউ বলে গান, কেউ বলে সামা, কেউ বলে কাসিদা, কেউ বলে গজল, কেউ বলে তরিকতের শান। অনেক মোল্লারা আমরা বলে গাই গান। আসলে মাথার থাকলে চুল, এখানে গেলে ব্রু, এখানে গেলে মুছ, এনে গেলে দাড়ি, আর নিচে যাইতাম না। সব কাইটটা যদি এনে রাহি কি হইব? কথা কন না কেরে? তাহলে সব যদি চুল, আমার দাড়ি কই? এর দ্বারা বোঝা যা সবই চুল, জায়গা পরিবর্তন মানে নাম পরিবর্তন। কথা কন না কেরে? নাম পরিবর্তন। সবই দুনিয়াতে গান, কিন্তু যেইটা পীর মুর্শিদের শানে হয় এটা হলো শান। আরবিতে বলে কাসিদা, ফার্সিতে বলে সামা, উর্দুতে বলে গজল। জিনিস কিন্তু একটা, ওই সানুন ওই তরকারি, লবণ ওই নুন। আমরা দেশে মূল্যায় আমরা বলে করছি ভুল। কথা কন না কেরে? আমি ওয়াজও নামছি, ওই আমার ওয়াজ বাদ দিয়ে নিলাম, মনে ওয়াজ মজা লাগে না। পরে চিন্তা করলাম না, সত্য কথাগুলি মানুষের কাছে বলতেইব। আর আমার নিয়তে আমি করছি, আমার জীবনে জয়টা ওয়াজই করি, আমি সব তরিকতের উপর ওয়াজ করুম। আর এই কবর আর হাসলে ওয়াজ কইরা কইরা কোনো লাভ নাই, কারণ কবরের চিন্তা আমরার ভিতরে আছে। কবরের ওয়াজ আমরা জানি, আগে নিজেরে চিনতে হইব। কথা কন না কেরে? কবরে গেলে যে সুদ খাইলে যে আজাদ দিব, এটা কি মূল লাগবো? কথা কন না কেরে? নমাজ না পড়ে আরেকবার ক্ষেত্রে আইল কাটলে যে আল্লাহ বাইরাইব, ওটা আল্লাহ আমরা জানি না, এটা আমার কোন লাগতো করে? কথা কন না করে? আমার কই তৈব নিজেকে চিনো, আগে নিজেকে চিনো। তোমার দেহের ভিতরে মক্কা আছে, মদিনা আছে, তোমার দেহের ভিতরে প্রেমের কাবা আছে, নামাজের কাবা আছে, পীর আছে, মুর্শিদ আছে। কোন জায়গাতে কি আছে আল্লাহ তোমার 18 মুকাম একটা মানুষের ভিতরে। গভীর মনোযোগ বাবা, মাইকটা তো সব কথা কোন জানা, এরপর তো কয়েকটা কোয়ালাই, কারণ আমার কাছে দলিল আছে। কইতে অসুবিধা আছে? আপনারা আল্লাহ 18 মকাম দিয়ে বানাইছে, 18 সিজ দিয়া। আল্লাহ রইল 10, এই আল্লাহর হলেন 10, মায়ের হলেন 4, বাবার হলেন 4, মোট কত হইছে? 18। তাহলে আপনার কিছু আছে? তাহলে আপনি তো বাহাদুরি কেড়ে করেন। কথা কন না কেড়ে? আবার কিছু মানুষ আছে, আমি আমার ফিরে সব দিয়ে লাইছি। ফিরে কি দিছ? আরেক বেটার ধর, আরেক বেটার দিতে পারবা? উনার কম্পাস যদি উনার এই চাদরটা আমি নিয়ে কারেজনে দিতে পারো, তাহলে আল্লাহর দোষ আল্লাহরে দিয়ে লাইলাম, মার সাইর মারে দিয়া লাইলাম, বাবার সাইর বাবারে দিয়া লাইলাম। 18 শেষ, আমার কি আছে? আমি ফিরে কি দিতাম? কথা কন না কেরে? দেওয়ার মতো একটা জিনিস আছে, আসেনি? 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 ও ওইটা আপনার বুঝতে হইব, এই জায়গাতে যাইতে হইব। কারণ গভীর দেশে না গেলে, গভীর ছন্দে না ডুব দিলে আপনি পাবেন না। অতই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, অতই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবি তুই খুদে মহাজন পীরের দিল দরিয়াই, খুঁজে দে করে পাগল মন পীরের দিল দরিয়াই, খুঁজে দে করে। অতর দিল যখন হবে খাঁটি, বুঝতে পারবি উজান বাটি কোথায় কিরতন। ঠিক না?
অতর দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন। আরে সেই নদীর ওই গভীরাতে রে, আরে সেই নদীর ওই গভীরাতে রে আছে কত মুনি মুক্তায় আর রতন। পীরের দিল দরিয়ায় খুঁজে দে করে পাগল মন, পীরের দিল দরিয়ায় পাগল মন। আসতে পারা মানুষ চালাক করতে আদা হুজুর আনছি, আমরা কইতাম করে হুজুরই কক। হ্যাঁ, কষ্ট দিয়েছে আপনাদের? শাহজালাল বাবার কথা মনে আসেনি? ওই দিকে গেলে বাবা গভীর কথা খেয়াল করে শুনেন। পীরেরে কেমন মানা মানছে, পীরেরে কেমনে পাইছে। এমনিতেই নাসিরউদ্দিন এত বড় কামেল হন নাই, পীরের পায়ের দোলা নিছে কেমনে নিছে। পীরের এত মানা মানছে, পীরের বাড়ির দিকে কবরের মধ্যে শুইব তখনও পা দিতে রাজি না। আর আমরা পীরের বাড়ি কোন দিকে খেয়ালই নাই, হাজার মাস হাজার দিন আমরা হোয়াটসঅ্যাপ করে লাই। কথা কন না কেরে? খুব মনোযোগ। খালি মুরিদ হয়ে গেছেন গা, পীরের হাতে মুরিদ দেওয়া মানে জাতি সাহেবের লেজে ধরা। জাতি সাহেবের লেজে ধরছেন মানে এটা লোক উল্টা পাল্টা করলে সুপ মারবো। কথা কন না কেরে? বাগানে সাপের অভাব নাই, আদর কইরা সাপের কেউ শুইও না রে ভাই। ও সে দংশিলে প্রাণ যাইতে পারে, দংশিলে প্রাণ যাইতে পারে, তুমি কিন্তু বুঝবা না। অজ্ঞানে কি চিনতে পারে আকবরী সোনা। কথা কন না কেরে? বাগানে ফুটে নানান ফুল, সকল ফুলে বসে না রে ভ্রমর বুলবুল। ও তুই পদ্ম ফুল তো লিতে যাইও, যার মুনির ফুল তুইল না। অজ্ঞানে কি চিনতে পারে আকবরী সোনা। বাগানে কাটে বৃক্ষের অভাব নাই। কথা কন না কেরে? এইটা কিন্তু দুনিয়ার বৃক্ষের কথা কইতেছি না, দুনিয়ার ফুলের কথা কইতেছি না, দুনিয়ার পাখির কথা কইতেছি না। খুব মনোযোগ, আমি নিজেই কিন্তু এইগুলি। কথা কন না কেরে? হ্যাঁ, এই দুনিয়াতে মানুষের অভাব নাই, আসল মানুষ পাওয়া বড় দায়। কথা কন না কেরে? কামেল মানুষ পাওয়া বড় দায়। আরে পীরের মানার মতো মানতেই হতো, পীরের বংশ করে মানলে হইতো না। পীরের হাতে হাত রাখছেন মানে আপনি জাতি সাহেবের লেজে ধরছেন, জাতি সাহেবের লেজে ধরছেন মানে আপনি উল্টা পাল্টা করলে আপনারা কি করব? ধ্বংস করব। আর ধ্বংস যদি করে আপনার সুপ যদি দেই আপনার জীবন। কথা কন না কেরে? এই জন্য খুব সাবধান। পীরের আপনি চারটিখানি মনে করেন না, আপনি পীরের সাধারণ মনে করেন না। আপনি মনে করেন না যে পীর সাহেব তো যদি আমরার মতো নই, আমরার মতনই মনে করলে শেষ। কথা কন না কেরে? আল্লাহর উলি রে আপনার পীর ও মুর্শিদ, আল্লাহর উলি আপনি জানেন, জানেন না আপনি মুরিদ হইছেন। আল্লাহর উলির তাবেদারি আপনি করেন। আল্লাহর উলির তাবেদারি করলে, আল্লাহর উলিকে ভালোবাসলে, আল্লাহর উলিকে মহব্বত করলে আপনার দুনিয়া তো লাভ হবে, আখেরাতে লাভ হবে। পীরের সাথে আপনি প্রেম করেন, এমন প্রেম করেন যেই প্রেমের কারণে আপনি মারা গেলে আপনার কবরের ভিতরেও আপনার মুর্শিদ যে হাজির হয়ে যাবে। জোরে কন না? আল্লাহর উলি যাইতে পারেনি, যাইতে পারেনি। কিতাবের নাম হইল মাশায়েখে চিশতি। কিতাবের নাম কি? যারা উলি আল্লাহ বেশি একটা মানে না হেরা ওই লেখছে। ব্রাহ্মণবাড়িয়ার এক বড় কওমি হুজুর, নাম হলো মুফতি নুরুল্লাহ সাহেব। উনি লেখছে মাশায়েখে চিশতি কিতাবের ভিতরে 93 পৃষ্ঠাতে মনে হয় উনি লেখছে যে আল্লাহর উলিরা তার মুরিদের কবরে যায়া শুধু যাইতে পারে না, যায়া মুনকার নাকিরের কবরের প্রশ্নের জবাব দিতে পারে। আর জোরে কর না। এত বড় কথা তারা লেখলো, তারা তো জানতো ওহন চিঠি আছে এটি উস্তাদ রে মানে না। কথা কন না কেরে? হেরা উস্তাদ মানে না, বাপ না মানলে ফুত হইল জারজ। কথা কন না কেরে? বাপ যদি না মানে, হ্যাঁ বেটা আমার বাপ না মানে, বেটা রে জন্মদাতা পিতাকে অস্বীকার করা মানে কি? সে জারজ সন্তান। তাইলে যারা এখন আমরা দেশে আয়া বড় বড় গলা দিয়ে ওয়াজ করে, মারফতের ওয়াজ সুন্নিরা খালি করে, একবার তোর বাপই তো মারফত লিখতে হয়ে গেছে। কথা কন না কেরে? কোরআনে মারফত আছে না নাই? জোরে কন। মাশায়েখে চিশতি কিতাবের ভিতরে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি পীরের নাম হলো খাজা উসমান হারুনি। খাজা উসমান হারুনি
উনি উনার পীর ভাইয়ের কবরস্থানে যাবে। খাজা বাবা চিন্তা করলেন, যেহেতু আমার পীর ভাইয়ের মাটি দিয়ে আসছি, আমি একটু দেখমু আমার পীর ভাইয়ের কবরের কি অবস্থা। এইটা দেখার জন্য উনি বৈশা রইছে কবরের উপরে। এর দ্বারা বোঝা যায় আল্লাহর ওলি যারা, তারা কবরের উপরে থাইকা কবরের ভিতরে কি হই না হই সব দেখে। কথা কন না কে রে? খাজা বাবা বসা, দীর্ঘক্ষণ বসে থাকার পরে দুইজন ফেরেশতা কবরে ঢুকলেন। একজনের নাম মুনকার আর একজনের নাম নকির। মুনকার নকির যখন ঢুকলেন, ঢোকার পরে তারে তিনটা প্রশ্ন করলেন। মার রব্বুকা, তোমার রবকে? অমা দিনুকা, তুমি কোন দিনের উপরে ছিলা, তোমার দিনকে? অমান নাবিউকা, তুমি নাবির চিনোনি? আমার নবীর ব্যাপারে, দিনের ব্যাপারে, রবের ব্যাপারে তিনটা প্রশ্ন করা হবে। যখন তিনটা প্রশ্ন করা হবে রে, প্রশ্ন করার সঙ্গে সঙ্গে এই বড় ওই খাজা বাবার পীর ভাই জবাব দিতে পারে না। কিছুক্ষণ উনি আটকা রইলেন, পারতেছে না। হঠাৎ করে ওই কবরের ভিতরে তাকায়া দেখে খাজা বাবার পীর খাজা ওসমান হারুনি কবরের ভিতরে ঢুইকা গেছে। যায়া ডাক দিয়া বলতেছে, ও আমার ফেরেশতার দলেরা, আমার মুরিদ প্রশ্নের জবাব দিবে না, আমি পীর তার পক্ষ থেকে জবাব দিমু। জোরে কন না। খাজা বাবা কবরের উপর তাইকা দেখতেছে, এ আসতিয়া পাড়ার বাবা, কেন আমরা সুন্নিরা পীর পীর করি, কেন আমরা ওলি আল্লাহর দরবারে যাই, কেন তাদেরকে ভালোবাসি, কেন মহব্বত করি, কেন তাদের ইত্তেবা করি, কেন তাদেরকে আমরা তাজিম ভক্তি করি? শুনেন শুনেন শুনেন। খাজা উসমান হারুনি কবরের ভিতরে, খাজা বাবা কবরের উপরে, কবরের উপর থেকে কবরের নিচের দৃশ্যটা দেখতেছে। মুনকার নাকির ডাক দিয়ে কই, ও আল্লাহর ওলি গো, আপনি কেন প্রশ্নের জবাব দিবেন? আপনার পরিচয়টা কি, আপনার নাম কি? উনি বলে, আমার নাম দিয়ে কোনো কাম নাই, আমার পরিচয়ের কোনো দরকার নাই, আমি আমার মুরিদের পক্ষ থেকে তিনটা প্রশ্নের জবাব দিতেছি, ভালো লাগলে উত্তর নেও, ভালো না লাগলে যাওগা। জোরে কন না। আপনি ওই রকম কামেল হইতে পারবেন যদি সাধনা করেন। কথা কন না কেরে? ও ঘুমায় থেকে সারা রাত খেতার তোলে আপদা বুইরা উলি হইতে না, যেই বোন না। কথা কন না কেরে? উলি হইতে গেলে সজাগ থাকতে হইব, উলি হইতে গেলে রিয়াজত করতে হইব, উলি হইতে গেলে ইবাদত করতে হইব, উলি হইতে গেলে পীরের কথা মতো শুনুন লাগবো। কথা কন না করে? কথা কন না করে? আরে হইল না মন সাধন করা, আমি মায়ার জালে রইলাম ভুলে, ভুল পথে মোর চলাফেরা হইল না মন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। আল্লামা গাজী এম এ আবু বকর জিহাদি আন-নাজিরি সাহেবের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে খুশি না বেজার? খুশি না বেজার? দুইটা হাত তুলেন। নারে তাকবীর। খুশির আওয়াজ এটা বাজান ওয়াজ করেন না, এই আওয়াজ ওয়াজ হইতো না। এ হাতটি তুলো সুন্দর করে, হাত তুলেন। নারে তাকবীর। 10 মিনিট ওয়াজ করবেন, বেশি না, এই আওয়াজে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। প্রধান অতিথির আগমন আল্লামা মুফতি গাজী এম এ আবু বকর জিহাদি আন-নাজিরি সাহেবের আগমন। মারহাবা কোন। আওয়াজটা কেড়ে করছি জানেননি? যারা কইছে মানুষ হইতো না, এরারে বুঝাইছি দেখ। হ্যাঁ, তারা দেখ, বাতি জ্বালায় দেখ, ফুটকির ভিতরে ফেক। কথা কন না করে? অনেক মানুষ আছে দেখবেন, আমরা দেশে কি করবো জানেননি আপনারে? আরে তুই কত ওয়াজ, ইত্তা কোন ওয়াজ হইলো, ইত্তা হইল না। শুনেন শুনেন, কি দেখাইবো জানেননি? এটারে কি কো জানেননি? আরে শুনেন, আমার দিকে খেয়াল করেন। এই ছোট সময় আমরা খেলতাম না একসাথে, খেলা কিন্তু খেলতাম। এমনি বলতাম, এই আমার আঙ্গুলটা দর 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 দর, হ্যাঁ দর বাড়ালে। কথা কন না কেন?
দেখাইছে কোন আঙ্গুল, ধরাইছে কোন আঙ্গুল? এই আঙ্গুল ধরাই দিছে, কথা কন না কেরে। দেখাইছে শাহাদাত আঙ্গুল, ধরাই দিছে বুড়া আঙ্গুল। আমরা দেশে কিছু মানুষ আছে দেখবেন আপনারা দেখাইবো এই আঙ্গুল, আপনার কব আয়েন বয়েন গাটি টানেন যায় রংপুর, কথা কন না কেরে। খুব বালা কাম করতেছে, মা গু বাড়ি ঘর চাইরা বৌজি বুট চাইরা মা গু কত দূর ভিতরে আইছে গো, মা গু আর বালাও গো। দেখাইছে এই আঙ্গুল, বৃত্তি নিয়ে ঘরে বয়াইব, মসজিদের ভিতরে বয়া কইব নবী নূরের না তো, নবী কইলে মাটির, কথা কন না কেরে। আচ্ছা কাজগুলি ভালো না খারাপ? উদ্দেশ্য কি? কথা কন না কেরে। ওই যে এই আঙ্গুল দেখাইছে, এই আঙ্গুল আপনারাও কিন্তু এমনি দেখাইবো ধরাইলে বইটার মধ্যে, সাবধান থাকেন কইলাম। এর মজার মজার কথা হইন না কইলাম যায়েন না, কথা কন না কেরে। এক বিড়ি হুতিনের পুত্রে কান্দ লইয়া নিজের পুত্রে আড়াইয়া যা, আরেক বেড়া কো কি এত ভালো হইছিস কেমনে তুই? বলে বালার কি দেখছো? বলে মা গু তোর হুতিনের পুত্রে কান্দ করে নেস আর তোর পুত্রে তুই আড়াইয়া নেস, এটা কোনটা? আড়াইয়া যে নেই আমার পোলারে রাস্তা চিনাই আড়া শিহাই, আর হুতিনের পুত্রে ঘুম পাতে নে হ্যাঁ রাস্তাও চিনতো না আড়াও শিখতো না। এটা কাম ভালো না খারাপ? কতক্ষণ উদ্দেশ্য? তাহলে আমরা দেশে কিছু মানুষও কিন্তু আছে, মুসলমান আছে ও যারা কাম খুব বালা, উদ্দেশ্য দল বাড়ানি। খুব সাবধান দেশের জনগণ, জেনে শুনে কইর সমর্থন। ইমানি পরীক্ষা করতে সামনে আইলো নির্বাচন, জেনে শুনে কইর সমর্থন, ঠিক কিনা? এই যে আমার এটার নাম হইলো জামা, এটার নাম কি? হ্যাঁ, জামার মধ্যে যদি তাহে ইসলাম, তাহলে আমার কলবের ভিত্তে যাদের জামার মধ্যে ইসলাম, তাদের কাছে ইসলাম কখনো নিরাপদ হতে পারে না। এদেশের মানুষ কখনো নিরাপদ হতে, এই জামার মধ্যে ইসলাম যাদের, তাদের দলে কিন্তু যায়েন না, ভোট টুট দিয়েন না। কলবে যাদের ইসলাম তাদেরকে দিয়েন, বুঝছেন নি? আকলের ইশারা ব্যাকলের ধাক্কা, জ্ঞানী যারা বুঝে তারা শুধুমাত্র ইশারা, অজ্ঞানে পায় না সারে ঘুরে বেড়ায় জীবন ভরা। জ্ঞান হইলো নূরের আলো, অজ্ঞান হইলো অন্ধকার। আমার বাজানায় পড়ছে, মাফ চাই, আমি সময় লম্বা করে লইতেছি, এখানে আমি শেষ করলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমার নাম এটা মানুষ কাউসার আহমেদ আরিফি লিখলে ইউটিউবে অনেক আলোচনা আছে, শুনতে পারবেন। কাউসার আহমেদ আরিফি ওয়াজ হুব একটা চ্যানেল আছে, যদি কারো ভালো লাগে আপনি চ্যানেলগুলিতে ঢুইকা ভিডিওগুলি দেখেন, লাইক টাইক কইরেন। কারণ এত ভিডিও বাতিলদের হইতেছে, আমরা সুন্নিদের ভিডিও বাসে হই না, কথা কন না কেরে। এই জন্য সুন্নি ভাইরা সবসময় সুন্নি আলেমদের ওয়াজ শুনবেন, সুন্নি আলেমদেরকে অনুসরণ করবেন। দিককে না বার এরা চেহারা বডি দিককে না, এবার হেই দলে যান, তাইলে কিন্তু যাইতে পারবেন। যাইতে সারা পথ দেখবেন ফর্সা, ফট করে গেটের হিদারে গেলে দেখবেন অন্ধকার, কথা কন না কেরে। আল্লাহ আমাদের কবুল করুক, মাফ করুক, দয়া করুক, সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।